এক জঙ্গলে এক সিংহ বাস করত। সিংহটা একদিন শিকার শেষে ফিরে বিশ্রাম করছিল এবং সে বিশ্রাম করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ল। এবং সেই জঙ্গলে একটি ইঁদুরও বাস করত। এবং ইঁদুরটি খেলা করতে করতে ঘুমন্ত সিংহর গায়ের উপরে গিয়ে নাচতে আরম্ভ করলো, মাথায় গিয়ে নাচতে আরম্ভ করলো এবং অবশেষে তার নাকে যখন পড়লো, সিংহ তো তখন ঘুম ভেঙে গেল। তখন ইঁদুরকে খাপাত করে ধরে ফেললো। বেটা লেংটি ইঁদুর, তোর এত বড় সাহস, তুই আমার গায়ের উপরে উঠে নাচানাচি করিস? তোকে আমি এক্ষুনি ধরে খাবো। সিংহ রাজা, আমাকে খেলে আপনার পেট ভরবে না, কিন্তু নিশ্চয়ই আমি আপনার উপকারে লাগতে পারি। হাসলি লেংটি ইঁদুর, তুই নাকি আমার উপকারে লাগবে? যা, তোকে খেলাম না, এমনি আমার পেট ভরা আছে। যা, তোকে আমি ছেড়ে দিলাম, আর দেখি তুই আমার কিভাবে সাহায্য করিস। ইঁদুরটি সেখান থেকে মন খারাপ করে চলে গেল। সেই ঘটনার বেশ কয়েকটা সপ্তাহ কেটে গেল এবং সেই জঙ্গলে একটি শিকারি ঢুকে পড়ল। শিকারি একটি গাছের গোড়ায় ফাঁদ পেতে চলে গেল শিকার আসার অপেক্ষায়। তখন সেই রাস্তা থেকে সিংহ যাচ্ছিল এবং সে শিকারির জালে আটকে গেল। বাঁচাও আমাকে, বাঁচাও, জালে আটকে গেছি, বাঁচাও আমাকে, বাঁচাও। সেই চিৎকার পৌঁছালো ইঁদুরের কানে। ইঁদুর চিৎকার চিনতে পেরে চলে গেল বাঁচাতে। চিন্তা করবে না মহারাজ, আমি এসে গেছি। তুমি এত ছোট হয়েও আমাকে জাল থেকে বার করে আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ ভাই। মহারাজ, আপনি কিনা আমাকে চিনতে পারলেন না? আমি সেই ইঁদুর মহারাজ, যে কিনা আপনাকে বলেছিলাম আপনার কোনো উপকারে আমি সাহায্য করব, তাই করলাম মহারাজ। এরপরে সিংহ এবং ইঁদুরের বন্ধুত্ব হয়ে যায়, কারণ সিংহ বুঝতে পেরেছে ইঁদুর তার প্রকৃত বন্ধু, আর এবং এটাও বুঝতে পেরেছে যে এই পৃথিবীতে কেউ কারোর চেয়ে কম নয়। ইঁদুর এবং সিংহ মনের আনন্দ জঙ্গলে চলে গেল। বন্ধুরা, আমাদের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে নান্টুডাককে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।